নবগঠিত ইতালি যুবদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানী রোমে। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য ঢালী নাসির উদ্দিন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালনের মধ্য দিয়ে বিএনপির বিরুদ্ধে যে অদৃশ্য শক্তি কাজ করছে তার সম্মিলিতভাবে মোকাবেলা করার আহ্বান জানান। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তৃতাগুলো আপনারা একবার নয় 10 বার নয় শতবার আপনারা শুনবেন, সেই মোতাবেক কাজ করবেন। আপনারা জানেন আগামী নির্বাচন হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কঠিন একটি নির্বাচন। এই নির্বাচনে বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে দক্ষতা বিচক্ষণতার সহিত আমাদের চলতে হবে। এই সময় ইতালি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা ইতালি যুবদলকে ত্যাগী ও প্রকৃত জিয়ার সৈনিকদের নিয়ে আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে শক্তিশালী একটি কমিটি গঠন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এই যুবদলকে বলবো যে আগামী দিনে যেন এই ৩১ দফা বাস্তবায়ন করার জন্য তাদের সাথে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে যেন কাজ করে। আপনারা সুন্দরভাবে পরীক্ষিত কারো আঞ্চলিকতার উঠতে উঠতে পরীক্ষিত নেতা বন্ধুদেরকে নেতা বানান হাজার হাজার। আপনারা আজকেও প্রমাণ করেছেন শত শত লোক আপনাদের ডাকে উপস্থিত হয়েছে। উঠতে উঠুন, গ্রুপিং এর উঠতে উঠুন। আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা ঘুরতে উঠুন, এলাকার হিজবের বাইরে আসুন। এই সময় ইতালি যুবদলের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ নেতৃবৃন্দরা বিগত 17 বছরে যারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও সংগ্রামে ছিলেন তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত যুবদল গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে প্রবাস থেকেই সকলকে কাজ করার আহ্বান জানান। আগামী দিনে বাংলাদেশে যে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে, আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা বাংলাদেশের মাটিতে হীরের বেশে যেদিন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে পারবো, সেদিনই আমাদের আন্দোলন। আপনারা সবাই সবার ইউনিট থেকে কাজ করবেন, বিএনপিকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে যাবেন, জনগণকে বুঝাবেন বিএনপি আপনাদের জন্য আজকে 17 বছর রাজপথে আন্দোলন করেছে। আমাদের সকল রক্ত বিরুদ্ধ দিয়ে হলেও এই দলকে আমরা সুন্দর শান্তিপূর্ণভাবে সুন্দর একটা কমিটি গঠন করে আপনাদেরকে উপহার দিব। আয়োজনে বিভিন্ন প্রভিন্স থেকে বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। লাবণ্য চৌধুরী, ৭১।